আজ কিছু স্কিলসের কথা বলবো। আজকের ভিডিওটা যারা ফিউচারে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে পড়বেন বা বর্তমানে ফ্রেশার এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যাচ্ছেন তাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ আমরা আজকে ডিসকাস করব আপনি ফিউচারে 10 বছরে কি কি স্কিল শিখলে আপনি রেলেভেন্ট বেশি থাকবেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডটা অনেকটা হচ্ছে একটা প্রবাহমান নদীর মতো। এটা আসলে একটা সময় একরকম, আইটের সময় একরকম, কখনো সেম থাকে না। এবং আপনি আজকে যে স্কিলটা শিখছেন সেই স্কিলটা আগামী 10 বছরও সেম থাকবে না। আমরা এমন কিছু স্কিল নিয়ে আজকে ডিসকাস করব যেগুলো আগামী 10 বছরে আপনার জন্য অনেক ইনফ্লুয়েন্সিয়াল হবে। ধরেন এখন সালটা 2036, অর্থাৎ আজ থেকে 10 বছর পরে, এবং আপনি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আজ থেকে 10 বছর পরে আসলে কি রেলেভেন্ট থাকবে। 2026 সালে অর্থাৎ বর্তমানে যে সমস্ত স্কিলগুলো রেলেভেন্ট ছিল বা এখন যে সমস্ত স্কিল রেলেভেন্ট সেগুলো কিন্তু আগামী 5 বছর বা 10 বছরে অনেক কিছু রেলেভেন্ট থাকবে না। ধরেন বেসিক কোডিং বা বেসিক ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট সেগুলো কিন্তু মোস্টলি এখন এজেন্টিক এআই দিয়ে করে ফেলতে পারছি। ক্রিয়েটিং বেসিক ওয়েবসাইট ইজ জাস্ট লাইক What's that, brother? সো বোঝাই যাচ্ছে আগামী 10 বছরে কিন্তু ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি বা সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি কিন্তু আগের মতো থাকবে না। সো দিস ইজ হাউ সিএসসি ইঞ্জিনিয়ার্স অর স্টুডেন্টস শুড ফোকাস অন টু স্টে রিলেভেন্ট ফর দ্য নেক্সট 10 ইয়ার্স। যদি আপনি একটা ভালো প্রবলেম সলভার হন, ঠিক আছে, অথবা আপনার যদি স্কিল সেট বা বেসিক স্ট্রেংথ, কোর স্ট্রেংথ যদি অনেক ভালো হয়, আপনার প্রবলেম সলভিং স্কিল খুব ভালো হয়, আপনি যদি একটা বড় প্রবলেমকে ছোট ছোট প্রবলেমে ডিভাইড করতে পারেন এবং সেই ছোট ছোট প্রবলেমকে আপনি সহজে এআইয়ের কাছে উপস্থাপন করতে পারেন, সঠিকভাবে প্রম্পট করতে পারেন, কনটেক্সট ইঞ্জিনিয়ারিং করতে পারেন, আপনি হার্নেসটাকে সঠিকভাবে ইঞ্জিনিয়ারিং করতে পারেন এবং প্রপারলি গার্ডরেলগুলো ডিফাইন করতে পারেন আপনার কারেন্ট প্রবলেম কনটেক্সটের জন্য, টোকেন অপটিমাইজেশন, এই ধরনের অনেক কিছু যদি আপনার স্কিল সেটে বর্তমানে না থাকে তাহলে আগামী 10 বছরে কিন্তু আপনার রেলেভেন্স খুব একটা থাকবে না। সো প্রথম সেটা হচ্ছে অবশ্যই আপনার একটা ভালো প্রবলেম সলভার হতে হবে এবং আপনি একটা বড় প্রবলেমকে ছোট ছোট প্রবলেমে বা সঠিক ওয়েতে কীভাবে ডিভাইড করতে পারেন সেই ব্যাপারে আপনার স্কিল সেটটা গড়ে তুলতে হবে। একটা প্রবলেম কীভাবে সলভ করবেন সেগুলো আপনার আগে চিন্তা করা লাগতো, কিন্তু এখন হয়ে গেছে যে প্রবলেম সলভিংগুলো কিন্তু মোস্টলি এআই করে ফেলছে, তাই না? এখন যেটা আসছে প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে আপনি আসলে কি কোয়েশ্চেনটা আস্ক করবেন, কোন কোয়েশ্চেনটা কিভাবে আস্ক করবেন একটা এআই মডেলকে বা একটা এআই এজেন্টকে বা একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে, সেইটা আপনার বুঝতে হবে। অর্থাৎ আপনি যদি ভালো প্রবলেম সলভারই না হন তাহলে কিন্তু আপনি কখনোই বুঝবেন না যে আসলে এআই মডেলটাকে বা এলএলএমটাকে কী ধরনের কোয়েশ্চেন করবেন। সেকেন্ড স্কিল সেটা হচ্ছে সিস্টেম ডিজাইন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য সিস্টেম। আমরা এখন যেহেতু অনেক কমপ্লিকেটেড সলিউশনস ডিজাইন করব এবং সব সলিউশনে সামহাও কোনো না কোনো লেয়ারে এআই ইন্টিগ্রেশন থাকবে এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো একটা ইনহ্যারেন্ট রোল প্লে করবে বর্তমানে সফটওয়্যারগুলোতে। এবং অলরেডি এই সমস্ত ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশনের যুগে যেখানে আমাদের মেসেজ ব্রোকার, দেন মেসেজ স্ট্রিং প্ল্যাটফর্ম, এই ধরনের অনেক সলিউশন অন টপ অফ দ্যাট এখন এআই সিস্টেমসগুলো অপারেট করবে, মাল্টিপল এআই এজেন্টস অপারেট করবে, এই ধরনের সলিউশনগুলোকে ডেভেলপ করতে হলে আপনাকে অবশ্যই সিস্টেম ডিজাইন ভালো বুঝতে হবে। প্রবলেম হচ্ছে যে সবাই ভালো ওয়েবসাইট বানাতে পারে কিন্তু অনেকেই ভালো সিস্টেম ডিজাইন করতে পারে না। আপনি ওয়েবসাইট বানাতে বললেন সবাই বানিয়ে ফেললো, কিন্তু সেই দেখা যাবে সিম্পল একটা 3 লেয়ার আর্কিটেকচার বা একটা সিম্পল মনোলিথ অ্যাপ্লিকেশন, কিন্তু যখন 100টা ডিফারেন্ট সার্ভিস, ডিফারেন্ট এজেন্টস অপারেট করবে তখন আপনাকে আসলে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। আপনাকে বুঝতে হবে আপনি কীভাবে ডেটাবেসগুলোকে স্কেল করতে পারেন, শারিং করতে পারেন, কীভাবে ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন ডিজাইন করতে পারেন, কীভাবে কমান্ড কোয়েরি রেসপন্সিবিলিটি সেগ্রিগেট করতে হবে, কীভাবে মেসেজ স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো আপনি ইউজ করতে পারেন, অ্যাসিনক্রোনাস প্রসেস কীভাবে কাজ করে। থার্ড ইম্পর্টেন্ট স্কিল ফিউচারের জন্য সেটা হচ্ছে কমিউনিকেশন। আপনারা অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেন স্পোকেন ইংলিশের কতটুকু গুরুত্ব আছে। ফিউচারে যখন আরও 5 বছর 10 বছর পরে এআই বুম হবে তখন অনেক ছোট ছোট কোম্পানি হয়ে যাওয়ার চান্স বেশি। মানে হয়তো তখন বড় কোম্পানিগুলো খুব ম্যাসিভলি অপারেট করবে না, ছোট ছোট কোম্পানি বা ছোট ছোট টিম থাকবে, হয়তো একই কোম্পানির অনেক ছোট ছোট টিম দিয়ে তারা একটা খুবই স্পেশালাইজ অ্যাপ্লিকেশন ম্যানেজ করবে। সো সেই ক্ষেত্রে দেখা যাবে যদি ছোট ছোট টিম অপারেট করে তখন ইন্টার টিম কমিউনিকেশনটা অনেক বেড়ে যাবে। এখন কি হয় যে একটা টিমের মধ্যেই সবাই সব কিছু করে, কিন্তু যখন ছোট ছোট টিম ম্যানেজ করবে এবং ডিফারেন্ট এআই এজেন্টস অনেক কাজ করে ফেলবে, এই জিনিসগুলা ডকুমেন্টেশন ম্যানেজ করা বা ইন্টার টিম কমিউনিকেশন করা, একটা পুরা সিমলেস একটা ওয়ার্কফ্লো ম্যানেজ করার জন্য হলেও
তখন ফিউচারে ভালো কমিউনিকেশন স্কিল লাগবে, এবং ভালো কমিউনিকেশন স্কিল ছাড়া আসলে খুব বেশি দূর আগানো পসিবল না। আপনি একটা সার্টেন টাইমে বা একটা সার্টেন থ্রেশহোল্ডে যাওয়ার পরে আপনার গ্রোথ কিন্তু থেমে যাবে। আনলেস আপনি একটা ভালো কমিউনিকেশন স্কিল ডেভেলপ করেন, আপনি ম্যানেজারিয়াল পজিশনে বা হায়ার পজিশনগুলোতে খুব ইজিলি যেতে পারবেন না। বর্তমানে এআই কিন্তু কস্ট অফ ইমপ্লিমেন্টেশন কোনো একটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অনেক কমিয়ে দিয়েছে। তাহলে বর্তমানে বটলনেকটা আসলে কি? আপনি কি কোনো একটা টেকনিক্যাল স্পেসিফিকেশন নন টেকনিক্যাল পার্সনদেরকে খুব ভালোভাবে বোঝাতে পারেন? আপনি কি একটা টিম লিডারশিপ নিতে পারেন বা একটা টিম ভালোভাবে লিড করতে পারেন? আপনি কি প্রপার বা পারফেক্ট হতে ক্লিয়ারলি, যাতে সহজেই সবাই বুঝতে পারে সেইভাবে কি ডকুমেন্টেশনগুলো বা প্রম্পটগুলোকে লিখতে পারেন বা কনটেক্সটটাকে সাজাতে পারেন? আপনি কি স্টেক হোল্ডারদেরকে কনভিন্স করতে পারেন? আপনি আপনার টিমকে কনভিন্স করতে পারেন? সো এই ধরনের স্কিলগুলা বা এই ধরনের সফট স্কিলগুলো আপনার থাকার জন্য আপনার স্পোকেন ইংলিশের ভালো ফোকাস দিতে হবে। কারণ সবসময় যে সব কোম্পানি বাংলাতে অপারেট করবে সেটা কিন্তু না। স্কিল 4, এটা আমি সবসময় বলছি আপনাদেরকে, যে অ্যাডাপ্টেবিলিটি। আপনাদেরকে অবশ্যই বর্তমানে অ্যাডাপ্টেবল হইতে হবে, এবং অ্যাডাপ্টেবিলিটির একটা পার্ট হচ্ছে যে দ্রুত কোনো কিছু শেখা, লার্নিং ফাস্ট। কারণ বর্তমানে এআইয়ের কারণে প্রত্যেক সপ্তাহে দেয়ার ইজ সামথিং ব্রেক থ্রু হ্যাপেনিং রাইট নাও। এবং আপনি যদি দেখেন যে একটার পর একটা নতুন জিনিস আসছে, ক্লড তার নতুন নতুন মডেল রিলিজ করে চলেছে, ক্লড 4.6, 4.7, 4.8। আপনি যদি কোডেক্স দেখেন, কোডেক্স 5 বা 5.3, 5.4, 5.5, 5.6, মানে প্রত্যেক মাসে নতুন নতুন মানে 20-30% মোর পারফরমেন্ট মডেল চলে আসছে। যদি আমরা এআইয়ের কথাই চিন্তা করি, 2023 সালে সেখানে ছিল বেসিক প্রম্পট ইঞ্জিনিয়ারিং, 24 সালে আসলো কনটেক্সট ইঞ্জিনিয়ারিং, 26 সালে আসলো হার্নেস ইঞ্জিনিয়ারিং। আমরা কিছুদিন আগে এআই টুলের একটা ইন্টিগ্রাল পার্ট হিসেবে এমসিপি সার্ভার ইউজ করতাম, কিন্তু বর্তমানে বলা হচ্ছে সিএলআই ইজ দ্য ফিউচার ফর মেমোরি অফ দ্য এআই। আমরা তখন সার্চেবল নলেজ বেজের জন্য ইউজ করলাম র্যাগ, বর্তমানে আবার ইউজ হচ্ছে গ্রাফ র্যাগ। আমরা আবার দেখতে পাচ্ছি গ্রাফিফাই বর্তমানে মার্কেটে চলে আসছে, যেটা আপনার পুরা কোডের কনটেক্সটটাকে অ্যাজ এ গ্রাফ লেআউট করে দিতে পারবে। সো বেসিক্যালি দের ইজ সামথিং নিউ এভরি উইক, যেটা আপনাকে এখন জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। সো এই ধরনের জিনিসগুলোর প্রতি যদি আপনার অ্যাডাপ্টেবিলিটি না থাকে, আপনি যদি আগের মাইন্ডসেটে থাকেন যে আমি যেটা শিখেছি সেটাই আমার সব কিছু, আমার নতুন কিছু শেখার দরকার নাই বা আমি শিখবো না, তাহলেই কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। এবং এই ধরনের অ্যাডাপ্টেবিলিটি যদি আপনার না থাকে, অর্থাৎ আপনি যদি নতুন কিছু না শিখেন, তাহলে যারা নতুন কিছু সম্পর্কে জানবে তারা কিন্তু আপনাকে টেকনিক্যালি রিপ্লেস করে দিবে একটা সময়। যে অ্যান্ড একটা জিনিস আমি সবাইকে সবসময় বলে থাকি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ড কাইন্ড অফ মেডিকেল সায়েন্সের মতো, খুব অতটাও না, বাট কিছুটা আছে। কারণ আপনার পড়াশোনা বেসিক্যালি আপনার যে শেষ করলেন ওইটাই কিন্তু আপনার শেষ না, এটা আপনার শুরু, আপনার লার্নিংয়ের শুরু। এরপরে আপনি আসলে আরও অনেক কিছু শিখতে হয়, যেটা আসলে মানে আমাদের দিনে দিনে অনেক কিছুই শেখা লাগে। যদিও বর্তমানে অনেক হাই পেসড একটা সময় যাচ্ছে এবং হাই পেসড একটা মার্কেট চলছে, যেখানে নতুন নতুন টেকনোলজি প্রত্যেক দিন আসছে। সো এইগুলো শেখার জন্য আমাদের এইগুলোর প্রতি অনেক বেশি অ্যাডাপ্টেবল থাকতে হবে। নেক্সট স্কিল হুইচ ইজ এআই ইন্টিগ্রেশন অ্যান্ড এআই টুল সেট। সো বর্তমানে এটা অবশ্যই আপনাদের আসলে বোঝার কোনো বাকি থাকার কথা না যে এআই ফিউচারে আমাদের লাইফে কতটা বেশি ইন্টিগ্রাল পার্ট প্লে করবে। প্রত্যেকটা টুল টু সাম এক্সটেন্ট এআইয়ের সাথে কানেক্টেড হবে, এবং আমরা যে সমস্ত অ্যাপ্লিকেশন বিল্ড করি, যত ক্লায়েন্ট যত অ্যাপ্লিকেশন বিল্ড করে, সব কিছুতে আমরা ফিউচারে এজেন্টিক ফ্লোগুলো দেখতে পাবো। সো বর্তমানে এআই স্কিলগুলোর প্রতি আমাদের অনেক বেশি ফোকাস করতে হবে। কিভাবে আমরা এই স্কিলগুলো লার্ন করতে পারি সেগুলোর প্রতি আমাদের ফোকাস করা লাগবে। সো মার্কেটে অলরেডি অনেক বেশি টিউটোরিয়ালস আছে, অনেক বেশি নলেজ বেস অলরেডি অ্যাভেলেবেল আছে। আপনারা যদি জাস্ট সার্চ করেন ইউটিউবে বা গুগলে যে আপনি কী কী স্কিল লার্ন করতে হবে এআই রিলেটেড, সেগুলো আপনাকে বলে দেবে। এআই ইন্টিগ্রেট করা যেমন জানতে হবে অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে, এআই কীভাবে ডেভেলপ করে, ঠিক আছে, এআই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো কীভাবে ট্রেন করে, এজেন্টগুলোকে কীভাবে ডেভেলপ করে, হার্নেসগুলোকে কীভাবে ম্যানেজ করে, এইগুলো আমাদের জানতে হবে বর্তমানে। সো ফিউচারে নেক্সট 10 বছরের জন্য এইটা অনেক ক্রুশাল পার্ট প্লে করবে। সো আপনারা যদি রিলেভেন্ট থাকতে চান, এখনই এই ফিল্ডের প্রতি ফোকাস দেওয়া শুরু করেন। নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে বিল্ডিং প্রজেক্টস। বর্তমানে আসলে প্রজেক্ট বিল্ডিংয়ের আবার একটু হাইপ দেখা যাবে, তার কারণ বা এটার গুরুত্ব আসলে বাড়বে, তার কারণ বর্তমানে এআই স্লপ অনেক বেড়ে গিয়েছে, সেটা হচ্ছে সত্যি কথা। আপনি এখন একটা প্রম্পট দিয়েই বা একটা এআইকে জাস্ট কোনো একটা এজেন্টকে বলার মাধ্যমে সে পুরো অ্যাপ্লিকেশন বিল্ড করে ফেলছে। সো সবাই সব ধরনের অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারছে, যারা কোনো ধরনের ডেভেলপার না, যারা ইঞ্জিনিয়ার না, তারাও কিন্তু এখন অ্যাপ্লিকেশন বিল্ড করে।
সো দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশনের প্রাচুর্য অনেক বেশি হয়ে গেছে, কিন্তু আসলে বুঝে আসলে জিনিসটা শিখে কয়জন বিল করছে, আসলে এআইটা কি কোড লিখছে এটা কয়জন জানে, এটা কয়জন পড়তে পারে, এটা কয়জন বুঝতে পারে, এটা কয়জন ডিবাগ করতে পারে, আসলে কিন্তু এরকম মানুষের সংখ্যা কমে গেছে। সো এখন হয়ে গেছে আমরা সবাই দিনে থাউজেন্ডস অফ লাইন্স অফ কোড লিখছি, বাট আমরা 2টা লাইন কোডেও পড়ে দেখি না। সো আমাদের আসলে নেটিভলি কোড বিল্ড করতে হবে বা রাইট করতে হবে। আমরা এআই দিয়ে কোড লিখলেও সেই কোডের কি লেখা হচ্ছে, কিভাবে লিখছে, কিভাবে অর্গানাইজ করছে, এইগুলা যাতে আমরা বুঝি। লাস্ট একটা স্কিল যেটা আমার কাছে মনে হয় অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ক্লাউড সিকিউরিটি অ্যান্ড ডেভসেকঅপস। সো ভবিষ্যতে এটার গুরুত্ব বাড়বে আগামী 10 বছরে। এবং মনে রাখবেন, আমি যাই বলছি আমি কিন্তু বর্তমানে কথা বলছি না, আমি আগামী 5 থেকে 10 বছরের কথা বলছি। অর্থাৎ যারা এখন স্টুডেন্ট বা যারা এখন এই ফিল্ডে আসার কথা ভাবছেন, তাদের জন্য এটা অনেক ইম্পর্ট্যান্ট। হার্ডওয়্যার যত বেশি এফিশিয়েন্ট অ্যান্ড ফাস্টার হবে, এআই স্পেসটাও তত বেশি দ্রুত আগায় যাবে। এটা হচ্ছে কাইন্ড অফ ইন্টারকানেক্টেড, একটা প্রপোর্শনাল ব্যাপার। সো আমরা 10 বছর পরের কথা চিন্তা করি এবং সেইখানে যদি দেখি আমরা যে এই ক্লাউড স্পেসটাতে আসলে অনেক বেশি গুরুত্ব বাড়া উচিত। তার কারণ হচ্ছে যে যখন সব অ্যাপ্লিকেশনগুলো এআই রেডিনেস থাকবে এবং এজেন্টিক ফ্লো সব ক্লাউডে ডিপ্লয় করা হবে, তখন এইগুলা লার্জ ভলিউম অ্যাপ্লিকেশনগুলো ম্যানেজ করার জন্য তার সিকিউরিটি বলেন, সেগুলো ডিপ্লয়মেন্ট বলেন, পাইপলাইন বলেন, মেনটেনেন্স বলেন, সব কিছুর জন্য দেখা যাবে যে কিছু স্কিল মানুষ লাগবে। ঠিক আছে, অনেক কিছু সেখানেও এআই এজেন্ট দিয়ে অটোমেট করা পসিবল এবং সেটা হবেও। অনেক ডেভঅপস ইঞ্জিনিয়ার হয়তো তাদের গুরুত্ব হারাবেন, তার কারণ দেখা যাবে যে বেসিক ডেভঅপস অপারেশনসগুলো হয়তো এআই এজেন্ট দিয়ে করা পসিবল হবে। একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট করা, বেসিক ডিপ্লয়মেন্ট ক্রিয়েট করা, পড ডিপ্লয় করা, তারপরে বেসিক লগ মেনটেনেন্স করা, ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজ করা, বেসিক ইনফ্রাস্ট্রাকচার আর কি ক্লাউডে, সেগুলো হয়তো অনেক কিছুই এআই দিয়ে করা পসিবল হবে। কিন্তু একদম বেয়ার মেটাল ডিভাইসগুলো ম্যানেজ করার জন্য অনেক ক্ষেত্রে হয়তো মানুষের লাগবে। তো এখন আপনাদের যেটা করতে হবে, বুঝতে হবে যে আপনি কোন স্পেসে ভালো। আপনি কি এআই স্পেসে নিজেকে বিল্ড করতে চান বা এআই স্পেসে আপনার ফোকাস করতে চান, নাকি ক্লাউড ডেভসেকঅপস এমএলঅপস স্পেসে আপনি বিল্ড করতে চান নিজেকে, নাকি আপনি প্রজেক্ট ম্যানেজারিয়াল স্পেসে আপনাকে বিল্ড করতে চান, নাকি আপনি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা এআই নেটিভ ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে রাখতে চান। সো এই ধরনের উপর বেস করে আপনি স্কিলগুলোকে ডেভেলপ করেন। আমি যেই স্কিলগুলো বললাম সেগুলোর সাথে এই প্রফেশনগুলোর কোহেরেন্টলি কানেক্টেড। এবং হ্যাঁ, মার্কেট সবসময় একটা আপস অ্যান্ড ডাউনস থাকে, এইটা আগেও ছিল, বর্তমানেও আছে, ফিউচারেও থাকবে। সো দিস ইজ এ পার্ট অফ লাইফ। এবং এআই আপরাইজিংয়ের কারণে আসলে অনেক জব কমে যাবে, এটাও আসলে মেনে নিতে হবে আমাদেরকে, কিছু করার নাই। সো এই সমস্ত হার্ডলস পার করেই কীভাবে নিজেদেরকে রেলেভেন্ট রাখা যায়, সেটার জন্যই এই স্কিলগুলো আপনাদের এখন শেখা উচিত। যদি আপনি হায়ার স্টাডিজ করতে চান এবং হায়ার স্টাডিজ করে বিদেশে যেতে চান, তাহলে আপনি আসলে কী আপনার ফোকাস করা উচিত, কেমনে আপনি সেই পোর্টফোলিওটা বিল্ড আপ করবেন, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। সো দ্যাটস অল ফর টুডে। নেক্সট ভিডিওতে আমার সাথে আবার দেখা হচ্ছে। আনটিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। অনেকে দেখলাম যে একটা কথা বলছেন যে সিমিলার কোয়েশ্চেন করেন আপনারা অনেকে, হুইচ ইজ গুড, দ্যার ইজ নো অফেন্স ইন দ্যাট। আপনারা করতেই পারেন সিমিলার কোয়েশ্চেন, কিন্তু আপনারা যারা সিমিলার কোয়েশ্চেন করেন তাদের জন্যই কিন্তু আমি এই সাইটটা বানাই রাখছি আপনাদের জন্য। আপনারা জাস্ট ওইখানে যে টাইপ করবেন আপনাদের কোয়েশ্চেনগুলো, অফকোর্স ইন ইংলিশ, কারণ ইংলিশের গুরুত্ব অনেক বেশি। সো ইংলিশে টাইপ করবেন এবং হোপফুলি আপনি সেটার অ্যান্সার পেয়ে যাবেন। যদি অ্যান্সার না পান, তখন আপনি আমাকে কমেন্টে বলেন যে ভাই আমি এটা অ্যান্সার পাচ্ছি না, আপনি আমাকে হেল্প করেন, আমাকে অ্যান্সারটা দেন, তখন আমি চেষ্টা করবো এটা অ্যান্সার দেওয়ার। কিন্তু তার আগে অবশ্যই আপনারা এই সাইটে যাবেন, যে এখানে আমার একটা এআই সার্চ আছে, এখানে গেলে আমার অন্যান্য ভিডিও থেকে সার্চ করে সে অ্যান্সারটা আপনাকে দিয়ে দিবে। সো হোপফুলি আপনারা আগে অবশ্যই আমার এই সাইটটা ট্রাই করবেন, dailyprep.dev। ওইখানে যদি অ্যান্সার না পান র্যাক সিস্টেমটাতে, তাহলে আপনি কমেন্ট করেন যে ভাই অ্যান্সার পাই নাই, আমাকে এখন অ্যান্সার দেন।